রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে অনেকখানি পরিবর্তন আসে। সে কারণে ডায়াবেটিসের রোগীরা দুশ্চিন্তায় ভোগেন যে কিভাবে রমজানে রোজা পালন করবেন এবং কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করে তার ওষুধ এবং ইনসুলিন গ্রহণ করবেন। আজকে আমরা কথা বলবো রমজান মাসে ডায়াবেটিস রোগীর সতর্কতা ও করণীয় সম্পর্কে। আমি অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। সবার আগে আমরা জেনে নিই রমজান মাসে ডায়াবেটিস রোগীর কি কি ঝুঁকি আছে বা কি কি সমস্যা হতে পারে। প্রথমত, রমজান মাসে যেহেতু অনেকক্ষণ দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, সে কারণে বিকেলের দিকে বা দুপুরে পরে ডায়াবেটিস রোগীর হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা হঠাৎ করে কমে যেতে পারে। এটি যদি হয় তাহলে তখন বুক ধরফর করে, অস্থির লাগে, ঘাম হয় এবং চোখে ঝাপসা দেখা, অনেক সময় উল্টোপাল্টা অসংলগ্ন কথা বলা, এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যদি এ ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে রক্তের সুগার মেপে যদি 4 এর নিচে বা 3.9 এর নিচে পাওয়া যায় তাহলে অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে এবং চিনি জাতীয় বা শর্করা জাতীয় কোনো কিছু খেতে হবে। দ্বিতীয়ত, উল্টো ঘটনাটাও ঘটতে পারে। যেহেতু রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন আসে এবং আমরা অনেক ইফতারে অনেক রিচ ফুড বা অনেক সময় মিষ্টি খাবার খেয়ে ফেলি, সে কারণে রক্তের শর্করার আধিক্য বা হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে। দেখা যায় যে অনেক সময় রক্তে ব্লাড সুগার বেড়ে 16 উপরে যদি চলে যায়, সেই ক্ষেত্রেও আসলে উচিত হবে রোজা ভেঙে ফেলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করা। তৃতীয়ত, পানি শূন্যতা। আমাদের দেশে এখন একটু একটু গরম পড়তে শুরু করেছে, এরই মধ্যে আমরা রোজা রাখছি, সে কারণে ডায়াবেটিস রোগীর পানি শূন্যতা হতে পারে। বিশেষ করে যাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে নেই তাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা বেশি হয়। এই পানি শূন্যতাকে প্রিভেন্ট করতে হলে সন্ধ্যার পর থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে। আর 4 নাম্বার সমস্যাটি হচ্ছে কিটোএসিডোসিস। অনেক সময় রক্তে গ্লুকোজ হঠাৎ করে বেড়ে গিয়ে এবং পানি শূন্যতা ও অন্যান্য ঝুঁকির কারণে রক্তে কিটো অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। তখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই 4টি মূল পার্শ্ব প্রতিক্রিয়া না হলে একজন ডায়াবেটিসের রোগী নিয়মিত যদি নিয়ম মেনে চলেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখেন এবং ঠিকঠাক মতো চিকিৎসকের পরামর্শ মতো তার চিকিৎসা চালিয়ে যান তাহলে সবগুলো রোজাই করতে পারবেন। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যাদের গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে, যারা দিনে 4 বার বা 3 বার ইনসুলিন গ্রহণ করেন, যাদের বারবার হাইপোগ্লাইসেমিয়া হয় এবং যাদের রক্তের গ্লুকোজ একেবারেই অনিয়ন্ত্রিত, তাদের জন্য রমজানে রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এখন আমরা আসি ডায়াবেটিস রোগী কিভাবে রমজানের সময় তার নিয়ম কানুন পালন করবেন। প্রথমে আসি খাদ্যাভ্যাস প্রসঙ্গে। রমজানের আগে তিনি যতটুকু ক্যালোরি গ্রহণ করতেন, রমজানের সময়ও ঠিক সেই একই রকম ক্যালোরি গ্রহণ করবেন, শুধু সময়সূচির পরিবর্তন হবে। সেহরিতে অবশ্যই ভাত বা রুটি বা জটিল শর্করা জাতীয় কিছু খেতে হবে, কারণ সেটি সারাদিন ধরে শোষিত হয়ে তাকে রক্তের গ্লুকোজ সাপ্লাই দেবে। সেহরিকে কখনোই স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। ইফতারে পুষ্টিকর সহজপাচ্য খাবার খাওয়া ভালো। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার বা মিষ্টি বা চিনিযুক্ত খাবার, শরবত ইত্যাদি খাওয়া উচিত নয়। প্রচুর পরিমাণে ফল, এমনকি খেজুরও খেতে পারবেন 1-2, এবং কারণ সেগুলো এনার্জি দেয় এবং সেখানে হিডেন সুগার থাকে যা আপনাকে হাইপোগ্লাইসেমিয়া থেকে রক্ষা করবে। কিন্তু সরাসরি চিনিযুক্ত খাবার বা জিলাপি, মিষ্টি, শরবত এগুলো না খাওয়াই ভালো। ইফতারের পর মাঝখানে হালকা কোনো খাবার খেতে পারেন, রুটি, ওটস বা এই ধরনের কিছু, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সেহরিতে ভাত খাওয়া বা জটিল শর্করা জাতীয় খাবার খাওয়া। দ্বিতীয়ত আসি এক্সারসাইজ প্রসঙ্গে। সাধারণত ডায়াবেটিসের রোগীরা নিয়মিত দৈনন্দিন ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে থাকেন, হাঁটতে বলা হয়। কিন্তু রমজান মাসে পানি শূন্যতা এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে, সে কারণে দিনের বেলা এক্সারসাইজ বা ব্যায়াম না করাই উচিত বা অতিরিক্ত হাঁটাহাঁটি না করাই উচিত। কেউ যদি চান তাহলে সন্ধ্যার পর ইফতারে অন্তত 2 ঘন্টা পর সামান্য পায়চারি বা হাঁটাহাঁটি করতে পারেন। কেউ যদি মনে করেন তিনি মসজিদে গিয়ে নামাজ পড়াটাকে ব্যায়াম হিসেবে দেখছেন তাহলে সেটা না করলেও চলবে। তৃতীয়ত আসি ওষুধ বা ইনসুলিন প্রসঙ্গে। সাধারণত বলা হয় যারা সকালের কোন সালফোনাল ইউরিয়া গোত্রের ওষুধ খাচ্ছেন সেটিকে সন্ধ্যায় ইফতারের সময় নিয়ে আসবেন এবং রাতে যে ওষুধটি খাচ্ছেন সেটিকে সেহরির সময় নিয়ে যাবেন। এই ওষুধের মাত্রা কোনো পরিবর্তন হবে কিনা সেটি তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেওয়াই ভালো। ইনসুলিন যারা ব্যবহার করছেন, বিশেষ করে 2 বেলা ইনসুলিন, তারা সকালের ইনসুলিন পূর্ণ মাত্রায় ইফতারের সময় ব্যবহার করতে পারবেন। রাতের ইনসুলিন অর্ধেক করে বা হাফ ডোজে সেহরিতে ব্যবহার করতে পারবেন। তারপরে এটি ডিপেন্ড করে তার রক্তের গ্লুকোজ ওঠানামা করছে কিনা, খুব কমে যাচ্ছে কিনা বা খুব বেড়ে যাচ্ছে কিনা তার উপর। তাহলে সেটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? অন্তত সপ্তাহে 1 দিন বা 2 দিন বিকেলে 5টার দিকে যে ব্লাড সুগারটা আপনি মনিটর করবেন গ্লুকোমিটারে, সেটাতে
সেটাই হচ্ছে আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ। যদি এই ফাস্টিং ব্লাড গ্লুকোজ অনেক কমে যেতে থাকে তাহলে ইনসুলিনের মাত্রা কমাতে হবে। আর ইফতারের 2 ঘন্টা পর আমরা যে ব্লাড গ্লুকোজটা দেখি সেটা যদি অনেক বেড়ে যায় তাহলে ইনসুলিনের মাত্রা সন্ধ্যায় বাড়াতে হবে। প্রয়োজন মনে করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এই ডোজটি আবার অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আরেকটি প্রসঙ্গে আসি যে একটু আগেই বললাম যে ব্লাড গ্লুকোজ মনিটর করা, এটা কি রমজান মাসে করা যাবে কি? বিশিষ্ট আলেমবৃন্দ সারা পৃথিবী জুড়ে এবং একটি গাইডলাইন যে প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের রমাদান গাইডলাইন, সেখানে বলেছেন যে গ্লুকোমিটারে 1 ফোঁটা রক্ত নিয়ে রক্ত পরীক্ষা করলে রমজানে রোজা নষ্ট হয় না। তাই আমরা মনে করি যে রোগী যদি ভালো থাকতে চান এবং রোজাগুলো সম্পন্ন করতে চান তাহলে মাঝে মাঝে দিনের বেলাতেও নিজের ব্লাড সুগারটা বাড়িতে পরীক্ষা করুন। পরীক্ষা করার আদর্শ সময় হচ্ছে দুপুরের দিকে অথবা বিকেল 5টার দিকে, যেটা হচ্ছে সবচেয়ে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সবচেয়ে বেশি সময়। এবং আপনি যদি দেখেন যে গ্লুকোজ অনেক কমে যাচ্ছে তাহলে আমি আগেই বলেছি 3.9 এর নিচে নেমে গেলে রোজা ভাঙতে হবে। যদি প্রায়ই কমে যেতে থাকে বা হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে ইনসুলিনের মাত্রা বা ওষুধের মাত্রা কমাতে হবে। আবার যদি বেশি থাকে তাহলে ওষুধের মাত্রা বাড়াতে হবে। ইফতার খাবার 2 ঘন্টা পরে আরেকটি ব্লাড সুগার করে নেওয়া ভালো, কারণ ওই সময় সবচেয়ে বেশি বেড়ে গিয়ে থাকে। যদি অনেক বেড়ে যায় তাহলে ইনসুলিনের মাত্রা বাড়াতে হবে। রমজান মাসে যদি কোনো হঠাৎ অসুস্থতা দেখা দেয়, বমি, ডায়রিয়া, জ্বর বা অন্য কিছু, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এবং রমজানের রোজা ওই দিন হয়তো ভাঙতে হতে পারে, সেক্ষেত্রে আবার পুরনো রুটিনে ইনসুলিন গ্রহণ করতে হবে। রমজান মাসে সুস্থ থাকুন এবং ফিট থাকুন এবং রমজানের রোজাগুলো পালন করুন। ধন্যবাদ।